তার মানে মনের মধ্যে তুই আমার নিয়ে কত খারাপ চিন্তা করিস, তাহলে এই স্বপ্ন তুই দেখবি কিসের জন্য? তুই ওরা মাইরে ফেলাতে চাস? তাহলে আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? তুমি এত পাকামি করো কেন? শুনেন, আমি দিনে দিনে বড় হচ্ছি, সেজন্য আমি পাকা কথা বলি। কলেজে কি খালি ওই মেয়েই পড়ে, ছেলে পড়ে না? ভাইজান তুমি কি করছো? আমার দেখে কি মেয়ে মনে হয়? তা ছেলে বললে ছেলের সঙ্গে মিশতে পারবে না, এটা কি নিষিদ্ধ? ভ্রমর হতে যাবে কেন? আপনি ভুল বলছেন, ভ্রমর ছিল ওটা। না, ভ্রমর তো সেই যুগের জন্য ঠিক ছিল, এই যুগে ভ্রমর হবে না, এই যুগে হচ্ছে ওমর। ওমর রাধার সংবাদ কৃষ্ণের কাছে গিয়ে দেবে। এগুলি কার? এগুলি তো আনতে বললি, আমি তোমাকে ড্রিঙ্কস আনতে বলছি। জুস কেন? কি এই যে এত বকাবকি করি, ওর একটু জিদ চাপে না? ওর তো জিদ চাপা উচিত। যেরকম বকাবকি করছি আমি, একটা কিছু করি, একটা কিছু করে ভাইকে দেখাই যে আমিও করতে পারি। আমি যে বলি সব মিথ্যা, ও এটা প্রমাণ করে দিক। আচ্ছা, এই প্রতিদিন বকা শুনতে ভালো লাগে? হ্যাঁ, কি ঘটনা কি? ভাবি তো কি বলবো, আমি আমার বান্ধবীরা নিয়ে এক রেস্টুরেন্টে গেছি। সেখানে আমরা গল্প করতেছি, আমরা ড্রিঙ্কসের অর্ডার দিছি, হঠাৎ করে দেখেছি সামনে জুস। কি জুস? আমি ওয়েটারে জিজ্ঞেলাম কে দিছে, আমাকে ওয়েটার দেখায় বলে উনি। তাকায় দেখি ভাইয়া, এবং তাকায় আমার দিকে বাঘের মতো তাকায় রয়েছে। এখানে আমার গার্লফ্রেন্ড বসা, বান্ধবী আর কি। তোর বান্ধবী কিছু বলে নাই? বান্ধবী কি বলবে, আমি তো দেখে আর কি থাকতে পারি। বাসার মধ্যে আমার সাথে যে ধরনের ব্যবহার করে, ওখানে যদি আমার বান্ধবীর সামনে, ওই লোকজনের সামনে আমার সাথে এই ধরনের ব্যবহার করে, আমার মান সম্মান থাকবো? আমি তো সাথে সাথে ওখান থেকে চলে আসছি। এই, তোর ভাইয়ের সাথে কেউ ছিল না? আল্লাহ জানে। তার বন্ধু ছিল না কোনো? বন্ধু ওখানে বন্ধু বন্ধু যায় না, ওখানে বন্ধু আর বান্ধবী যায়। আমার মনে হয় সামথিং রং। বুঝো, নিজের সংসার সামলাও। নিজের নিজের লাগাল লাগতে পারে। পড়ছিস না? আমি তো পড়ছি, কিন্তু তুমি কি করছো? কই কিছুই করিনি। তাহলে বড় ভাই তোমাকে ঝাড়ি দিল কেন? বড় ভাইয়ের ঝাড়ি কি নতুন নাকি? প্রতিদিনই তো ঝাড়ি দেয়। এমন কোনো দিন আছে যে আমাকে কোনো ঝাড়ি দেয় নাই? কারণে অকারণে ঝাড়ি দেয়, কারণ না থাকলে কারণ খুঁজে দেয়। আজকের কারণটা কি সেটা আমাকে বলো। কোনো কিছু না, এমনি মন চাইছে ঝাড়ি দিছে। কারণ ছাড়া বড় ভাইয়া তোমাকে কোনোদিনই ঝাড়ি দেয় না। আর তুমি কাজ করো কেন ঝাড়ি খাওয়ার মতো? অকারণেই ঝাড়ি দেয় শুধু শুধু। আমার মতো যারা ভার্সিটি পাশ করে বেকার আছে,
তাদের বাসায় কি তার বাপ ভাইরা এইভাবে ঝাড়ি দেয়? তুই দেখছিস? তোর তো বান্ধবীর ভাইটাই আছে, জিজ্ঞেস করিস তো। তুমি বেকার আছো কেন? তুমি চাকরি খুঁজতে পারো না? আহা, তোরে কে বলছে আমি চাকরি খুঁজি না? আমি প্রতিনিয়ত চাকরি খুঁজতেছি, না পাইলে আমি কি করবো? আমার কি মামা চাচা আছে যে বলবো যে চাকরি দাও, আজকে দিয়ে দিবে চাকরি? এত হলে বড় ভাই আমার চাকরি খুঁজে দেখ না। শুনো, তুমি সিরিয়াসলি চাকরি খুঁজো না। তুমি যদি সিরিয়াসলি চাকরি খুঁজতা তাহলে পেয়ে যেতা। তুমি খালি কি করো জানো? তুমি খালি বন্ধুদের নিয়ে হই হই রই করে ঘুরে বেড়াও আর রেস্টুরেন্টে বসে বসে খাও। হ্যাঁ, সিরিয়াসলি খুঁজি না। তা তোরা সিরিয়াসলি খুঁজে দে যা। সেটা কি আমাদের কাজ? কোন দিনে তুমি একটু সিরিয়াস হবা? টাকা লাগবে। এত লম্বা পজ নিচ্ছ কেন? বলে ফেলো। কিছু বলবা তুমি আমাকে? না, আমার তো লেখাপড়া শেষ। মাঝে মধ্যে তোর মতো পড়তে ইচ্ছে করে, তাই দেখতেছি তুই পড়, আমি দেখি। তুই তো আবার মনে মনে পড়িস, বুঝি না। ওই বাচ্চাদের মতো পড় না, এরকম ঝুলে ঝুলে পড় না, দেখি। এখানে হিউম্যান বডির ডিফারেন্ট পার্টস আছে, এগুলো তোমার শুনতে মোটেও ভালো লাগবে না। শিপলু হয়ে পড়লে ভালো লাগবে। ঘুম আসছে না? কথা বলছো না কেন? তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলি? তুমি আজকে রেস্টুরেন্টে কাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলে? কার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম মানে? মিন্টু বলেছে তুমি নাকি একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে বসে জুস খাচ্ছিলে। মিন্টু বলেছে? আপনার ঘরে ইট আছে? হ্যাঁ, ইট, দালান বানানো ইট না নাই। না থাকলে খুঁজে দেখুন, ঘরে না থাকলে নিচ থেকে আনুন। একটা ইট এনে শক্ত করে আমার মাথায় বাড়ি মারুন, যাতে এক বাড়িতে মাথা ফাঁক হয়ে যায় দুটো। সকালবেলা নিয়ে আমি ঘুম পাই। এখন আনুন, এখন আমার মাথায় মারুন, এখন মাথা দুই ফাঁক করুন। দেখ আমি খুঁজে দেবো পাই কিনা। আমি নিশ্চিত ইট নাই, এই যে একটা শক্ত ইটের মতো আছে, এটা বাড়িতে। এটা চলবে না, আমি ইট আনতে বলেছি। ইট আনুন। দেখতেছি। ভাবি, এই কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? শোন, কালকে রাতে মিন্টু একটা খবর দিল। কি? তোর ভাই নাকি রেস্টুরেন্টে একটা মেয়ে নিয়ে বসেছিল। কি? সেই রেস্টুরেন্টে নাকি কোনো ব্যবসার কথাবার্তা বলতে কোনো মানুষ যায় না, সেখানে যাই নাকি। আরে ছোট ভাই নিশ্চয়ই অন্য কাউকে দেখেছে। আরে না, সে তার ফ্লাস্ক নিয়ে গেছিল, তারপর পিছন থেকে সে নাকি জুস পাঠিয়ে দিয়েছে, সে নিজ চোখে দেখেছে। কিন্তু ভাবি, বড় ভাইয়া কখনো এরকম করতে পারে? তোমার এটা বিশ্বাস হয়? কিন্তু মিন্টু তো আমার কাছে কখনো এরকম ভুল কথা বলবে না। নিশ্চয়ই কোনো কাজে গিয়েছে, পরিচিত কেউ হবে। মিন্টু ভাইকে জিজ্ঞেস করলে বের হয়ে যাবে। তুমি এখন কান্না করো না তো, আমি আগে জিজ্ঞেস করে আসি। এই ছোট ভাইয়া, ছোট ভাইয়া, উঠ মানে মার লাগাবো কিন্তু একদম। এই, তুই ভাবি কি বলেছিস? কোন ভাবি? কোন ভাবি না? তুই কয়টা ভাবি আছে আমাদের? কোন ভাবি? কিছু বললে? তুই বলিস নাই, তুই বলিস নাই বড় ভাইয়াকে তুই রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে খেতে দেখছিস? কালকে বলেছিলাম তো। হ্যাঁ, কি হয়েছে? ভাবি কান্নাকাটি করে পুরো চোখ ফুলে ফেলছে, তুমি বলছো কি হয়েছে? আমি তো এটা ফান করে বলছি। ও, তুমি ফান করে বলছো, সেটা তুমি বুঝিয়ে বলবা না?
ভাবি আমি কি শুনলাম? আমি তো এটা ফান করছি আর তুমি এটা সিরিয়াস নিয়ে নিছো। কি ফান করছিস? তোর ভাইয়ের সাথে ওদিন কেউ ছিল না, তার বান্ধবী ছিল না? না, কেউ ছিল না, আমি আমার বান্ধবী ছিলাম। সত্যি করে বল, কেউ ছিল না। কি কেউ ছিল না? একটা মেয়ে ছিল না, তার বান্ধবী ছিল না? না, এটা আমি বলছি, তার উপর প্রচন্ড আমার ছিদ উঠছিল। এই জন্য আমি ভাবলাম যে তোমার দিয়ে তারা কিছু থ্রেট দেওয়াই। তুই নিশ্চিত তোর ভাইকে বাঁচানোর জন্য এখন এইসব কথা বলতেছিস? ভাবি তুমি আমরা ছোটবেলা থেকে দেখছো না, কখনো এই ধরনের সিচুয়েশনে দেখছো? খারাপ কিছু দেখছো? আমার চরিত্রে কোনো দাগ দেখছো? তা আমার যদি কোনো চরিত্রে কালিমা না থাকে, আমার ভাইয়ের হবে কেন? আমার ভাই না। আর তুমি বোঝো না, তুমি এতদিন যাবত সংসার করতেছো, ভাইয়ের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। আমি বললাম আর তুমি এটা বিশ্বাস করে এই ধরনের। আমি পিয়ানোর থেকে শূন্য, আমি তাজ্জব হয়ে গেছি, ঘুম থেকে উঠে আসছি। আমি কি এটা কি হইতেছে? আল্লাহ, সত্যি আবার কি তোমার এই সেন্সটা নাই? ভাই আমার বাসা কি করে তুমি দেখো না? কন্টিনিউসলি আমার পিছনে স্পাই লাগা রাখছে। আই এম শিওর সত্যি তুমি তো একদম বাচ্চা দেই। আল্লাহ, তোমার যে এই ক্যারেক্টার আমি তো জানতাম না। আমি তো জীবনও তাহলে এই ধরনের কথা বলতাম না। আল্লাহ ভাবি, ওরে খোদারি, এক সমস্যার সমাধান করতে গিয়ে আরেক সমস্যা হয়ে গেছিল। না, এই লাইনে আর যাওয়া যাবে না। চা তো আমার মুখে ফেলে দেওয়ার কথা ছিল, হাতে দিলে দিই। মিন্টুর কথা আসলে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আমি সরি। তুমি কি জানো, মানুষের আসল প্রেম শুরু হয় বিয়ের পরে। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বাসি না? বাসার জন্যই এত তাড়াতাড়ি তোমার এত বড় ভুল ভেঙে গেল। তুমি কি জানো, আমাদের দুজনের নাক বোঁচা, কিন্তু হাসি খুব সুন্দর। আচ্ছা, প্লাস্টিকের চেরা পরা জুতা, স্যান্ডেল ভাঙা শিশি বোতল, কাট করে কাট করে কাট। সব ঠিক তো? না, ওই যে শিখে এসে এখানে কে? সালাম আলাইকুম আঙ্কেল। মানে মানে শিখি জানে ওই আঙ্কেল, আমি আমার একটা ফ্রেন্ড নাটকের পরিচালক, মানে আমাকে রিকোয়েস্ট করলো অভিনয় করার জন্য একটা হকার ক্যারেক্টারে। কি? ওই যে হকার ফেরিওয়ালা আর কি। ও আমি আচ্ছা। প্র্যাকটিস করি তো, ওই শিখি মাঝে মাঝে এখানে এসে দাঁড়ায়, এসে দেখে যে আমারটা হয় কি না এর। ও, তার মানে তুমি এখানে রিহার্সাল করছো? জি। ও আচ্ছা আচ্ছা। না, প্রায় করি এখানে। তাই তো বলি, তুমি এখানে ফেরিওয়ালার ডাক দিবা কেন? হ্যাঁ সেটাই। এনিওয়ে, ক্যারি অন। না জি আঙ্কেল, দেখো। হ্যাঁ, আমরা খেলাম রা, আমরা আয়। আচ্ছা, প্লাস্টিকের ছেঁড়া ফাড়া জুতা, স্যান্ডেল ভাঙা শিশি বোতল, কাট করে কাট করে। কি ছুটি স্কুল? আচ্ছা শিবু, তাহলে তুমি থাও। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা, হ্যাঁ তাহলে চলে এসো। তো কিছু বলবা? না। কিছু বলবা না? তাহলে যাও, বাসায় যাও। উপরে কি দেখছেন? দেখতেছি না, ভাবতেছি যে তোমাদের বিল্ডিংটা কয়তলা হওয়া উচিত। কয়তলা? 6 তলা হলে ভালো হয়। তাহলে তো 6 তলা ছাদের উপর থাকবেন। বলা যায় না, 3 তলায় চলে আসতে পারি।
ও মানে আপু আসছে না? আপু কে? শিখি আপু। ও তোর বোনের নাম তো শিখি। আচ্ছা যাও যাও আসবে। যাও। আমরা খেলে আমরা আরে শিপলো, আচ্ছা স্কুল থেকে এসছো? কেমন আছো তুমি? ভালো আছি। আপনার কথা মনে পড়েছিল সেদিন আমি চলে আসছি আন্টি। আমাকে আন্টি না দেখে মা ডাকতে পারো না? না। কেন? কারণ আমার তো মা আছে। শুনেন আন্টি, আপনি তো মা, আপনি কেন বোঝেন না? আমার তো মা আছে না। এখন যদি আমি আপনাকে মা ডাকি, আমার মা যদি শুনে আমি আপনাকে মা ডেকেছি, তাহলে মা মাইন্ড করবে না? ওরে আমার গুটলি রে, কলা খাবে? না একটা না খাবো না। খাও না একটা। এখন স্কুল থেকে ফিরে নাই? ও আসে নাই গেলাম মা, ও স্কুল তো এসে নিচতলা যায় তো এই জন্য মনে আজকে মনে গেছে এই যাইছে মনে হয় এই যাইছে বলছি। আচ্ছা 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 এদিকে সিট ডাউন হিয়ার। এত দেরি হলো কেন বলো? কই দেরি হয় না তো? হয়নি। ও দোতলায় গিয়েছিলাম। এইবার মিথ্যা কথা ধরা পড়ে গেল। জামু নিচতলার আন্টি না আমাকে মা ডাকতে পারে, আমি না করে দিয়েছি। কেন না করলি কেন? তুমি যদি মাইন্ড করো? আমি তো মাইন্ড করব না। তাহলে ডাকতে পারবো মা? হ্যাঁ পারবি। শোন, আন্টিকে মা ডাকলে আন্টি যদি খুশি হন ওনাকে অবশ্যই মা ডাকবি, ঠিক আছে? তাহলে এখন ডেকে আসি? এখনই মা ডাকতে হবে? হুম। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ মা। আবার কোনে গেল কালাম মা? আবার নিচতলা গেল না? কোনো ব্যাপার না মা। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না? তুমি তো আমার মায়ের মতো, আজ থেকে আমি তোমাকে মায়ে বলি। এখন আমি আসি? না থাকো। না একটু থাকো। না আমি চলে যাই। ভাই এই কলা কত করে ডজন? 90 টাকা ডজন। কত কম কত হলে দিবেন বলেন? 90 টাকা। হ্যালো হ্যাঁ হ্যালো, শোনো শিপলু আজকে আমাকে মা ডেকেছে। তাই নাকি? আমি আজকে অনেক খুশি। আমিও খুব খুশি। কলাটা নিয়ে নেন যেটা বলছি।
তোমার কি হয়েছে বলো তো? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি শুধু এদিক ওদিক তাকাচ্ছ, সমস্যাটা কি তোমার? কই না তো। কি না, আগের দিন আমি তোমার সাথে এখানে এসেছি, তোমার সাথে বসেছি, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে, সেদিনও এক্স্যাক্টলি তুমি এভাবে তাকাচ্ছিলে এবং আজকেও তুমি এই কাজ করছো, ব্যাপারটা কি আমি শুনতে চাই। শোনো আমি তোমাকে একটা কথা বলি, ওই দিন যে আমাদের সামনে জুস আসলো, জুস যে পাঠালো, জুসগুলি কে পাঠিয়েছিল তুমি জানো?